দান করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত পর্বে আমাদের একটা আলোচনার বিষয় ছিল যে আমাদেরকে কদর হাসিল করতে হলে রাতগুলোকে জেগে থাকতে হবে। এর মধ্য থেকে যে প্রশ্নগুলো এসেছে বা যে কমেন্টগুলো দেখতে পেয়েছি তার মধ্যে একটা ছিল এই, কেউ যদি কিছুক্ষণ ইবাদত করলো বা কোনো না কোনোভাবে রাতটাকে সে জেগেই কাটালো, তাহলে কি সে কদর হাসিল করতে পারবে? তো বিষয়টা হচ্ছে যে মানুষের প্রশ্ন শুনলে খুব আশ্চর্য হই। তারা এক তো ধর্মের কথাগুলোকে বোঝার চেষ্টা করে কি না, নাকি নিজে থেকেই এমন কোনো সুযোগ খোঁজে যে তারা হয়তো খেলতামশা করেও কদর হাসিল করতে চায়। সুবহানাল্লাহ। তো রাত জেগে আপনি কি করবেন? এটাকে যেভাবে খুশি সেভাবেই আপনি কাটাবেন, নাকি এরও একটা মূলনীতি আছে? এই সম্পর্কে মাত্র কিছুক্ষণের জন্য আমি একটা ক্লিপ আপনাদের কাছে পেশ করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কথাগুলোকে বোধগম্য করে আপনাদের কাছে পেশ করার তৌফিক দান করে, এবং ওই কথাগুলোর উপরে যেন আমি আমল করতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আমিন ইয়া রাব্বুল আলামিন। এই 10 দিনের বিশেষ কাজ যেটা আপনি করবেন, বলেছিলাম যে রাত জাগতে হবে। এখন কিভাবে জাগবেন আপনি রাত? যেমন খুশি তেমন, নাকি এরও একটা মূলনীতি আছে? তা হলো এই রাত আপনাকে জাগতে হবে ইবাদতের উদ্দেশ্যে, মানে নিজেকে ইবাদতের মাঝে নিয়োজিত রাখবেন, এটাই হলো উদ্দেশ্য। এটা যদি না হয় তাহলে শুধু রাত জেগে থাকাতে তো কোনো কল্যাণ নেই। শুধু রাত জেগে থাকা যে কল্যাণ নাই, এই কথাটাকে আমি আপনাকে কিভাবে সতর্কবাণীটা আপনার কাছে পেশ করব। একটা তথ্য এই ক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি। তা হলো, আপনি যদি অযথা রাত কাটান, তাহলে কি মনে করেন যেখানে ওই সকল ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে যারা কিয়ামুল লাইল করেছে, রাত জেগে কিয়াম করেছে, সালাত আদায় করেছে, কিন্তু এমনভাবে সালাত আদায় করতে পারেনি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন বা যেভাবে কবুলযোগ্য হয়। হয়তো তাড়াহুড়া করেছে অথবা রুকু সেজদা সুন্দর করে করেনি, কিন্তু কিয়াম করেছে, রাত জেগেছে এবং নামাজ সালাত আদায় করেছে, সালাতরত ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় হয়নি। এমন ব্যক্তিদের সালাত সম্পর্কে বা এই ব্যক্তিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণনা করেছেন যে হাদিসটি আপনি সুনানুল কুবরা লিন-নাসাই 3236, এবং এই হাদিসটা আপনি ইবনু মাজা তার কিতাবুস সিয়ামের অধ্যায় 7 নম্বর অধ্যায়টা তার 21 নম্বর পর্ব, তাতে একটা পর্ব হচ্ছে আল গিয়াবাতি ওয়ার রাফাসি লিসাইম, এবং তার 1690 নম্বর হাদিসটা আপনি দেখেন। তাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এই হাদিসটা আমরা কয়েকবার আলোচনা করেছি, বা প্রায় হয়তো শেখদের বক্তব্যে আপনি হাদিসটা শুনেছেন, কিন্তু আজকের জন্য কত চমৎকার প্রযোজ্য এই হাদিসটা দেখেন। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত সায়েম ব্যক্তি আছে যে সিয়ামের খিদা ছাড়া কিছু পায়নি, ঠিক তেমনি রাত জাগা ব্যক্তি আছে যারা কিয়াম করেছে, কিন্তু তাদের কিয়ামে তাদের আমল নামায় লেখা হয়েছে রাত জাগা ব্যক্তি। রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি, রাত জেগে কিয়াম করেছে কিন্তু তাদের কিয়ামের সওয়াবের জায়গায় লেখা হয়েছে রাত জাগা ব্যক্তি, কিন্তু কোনো নেকি লেখা হয়নি। সুবহানাল্লাহ।